চলো, পায়রার জন্য চাল আনা হয়েছে 3 কিলো। আর একটা রাবড়ি আনিয়েছি, জানি না পড়ে গেছে নাকি বৃষ্টিতে, না ঠিকই আছে। ওই প্যান্টটা পাল্টে এনেছে, ওটাতে দড়ি ছিল না, ওটা হতো না বুনোর বাবারে এটা কেমন প্যান্ট, এটাতে দড়ি আছে, দড়ি ওর যা কোমর, এত স্পেশাল কোমরে দড়ি ছাড়া প্যান্টে হবে না। ওটা দেখেই আমি বুঝে গেছিলাম বড় হবে, তাই আমারই বলাতে চেঞ্জ করে এনেছে। তো আমার রাতের জন্য একটা চিকেন চাপ, সকালে চিকেন খেলাম, বিকেলে 2 পিস চিকেন ছিল, চাইলে আমি রাতের জন্য রেখে দিতে পারতাম, কিন্তু খিদে পেয়েছিল, বিকেলে 2 পিস চিকেন টিফিনে খেয়ে নিয়েছি, ঝোল ফোল সমেত। একটা আলু ছিল, সেটাও খেয়ে নিয়েছি। আর এখন শুধু তরকারি আছে, একটা ডিম সিদ্ধ দিয়ে দেবো, বুনোর বাবা ডিম সিদ্ধ আর তরকারি দিয়ে খাবে, আর আমি চাপ দিয়ে খাবো। একটু ডালও বসিয়ে দিলাম, কেন শুকনো তরকারি দিয়ে ডিম সিদ্ধ দিয়ে খেতে যদি অসুবিধা হয়, তাই ডাল আছে যখন, তো একটু ডালও বসিয়ে দিলাম। বেলটা টিপে দিয়ে চলে যাচ্ছে, বেলটা সমানে একবারে বেজে যাচ্ছে, হতচ্ছাড়া। বেজেই যাচ্ছে সমানে, ওই আনেও ব্যাঙের বেল। মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল ওই নিচের ঘরে, ওনাদের ঘরে আসবে আর আমাদের ঘরে বেল বাজিয়ে চলে যাবে। এর আগেও কিছুদিন করেছিল এরকম, কিন্তু আজকে তো বেলটাকে টিপে দিয়েছে এমন ভাবে, বেল সমানে বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে। দেখো মাথায় এক গাদা, কালকে তেল দিয়েছি বলে কালারটা এখন এরকম বোঝা যাচ্ছে না, শ্যাম্পু করার পরে বোঝা যাবে। তো কালার দিলে নাকি একটু গ্লসি লাগে, আর কালারটাও, কালার চুলে তেল দিলে একটু গ্লসি লাগে, আর কালারটাও আরো ভালো ধরে। এটা শুনেছি, এর লজিক আমি জানি না, তাই আমি এটা বলতে পারবো না। এটা অনেকে বলতো আগে, ছোটবেলায় শুনেছি। তো যাই হোক, আমি জানি আমি ভীষণ রুড হয়ে যাচ্ছি, সবকিছুই বোনের জন্য হচ্ছে বুঝতে পারছি, কিন্তু আশেপাশের মানুষজন তো ঠিক না পুরোপুরি। এই টাইমে যেইভাবে আমায় সাপোর্ট করার দরকার, যেইভাবে পাশে থাকার দরকার, সেইভাবে তো সাপোর্ট করছে না, সেইভাবে তো পাশে থাকছে না। তা আমি তো এরকম হবই এই টাইমে, আমি জানি, আর শুধু ভগবান জানে। আর যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে, যারা আমার মতন ইমোশনাল, যারা এই ঘরের পশুগুলোকে নিজের সন্তান, নিজের পেটের সন্তান বা নিজের রক্তের ভাই এরকম দেখে, তারা বুঝবে যে আমার কি অবস্থা। আমি সত্যি মেন্টাল এত ডিস্টার্ব হয়ে যাচ্ছি যে নিজেরই মনে হচ্ছে নিজে না পাগল হয়ে যাই, মানে ডিপ্রেশনে চলে যাচ্ছি, এরকম অবস্থা হয়ে যাচ্ছে আমার। আমি বুঝতে পারছি সবই, কিন্তু কি করব আমি। এইখান থেকে যারা বাইরে বার করার জন্য থাকে, বন্ধু বান্ধবী, আমি কাউকেই তো সুযোগ দেই না। না, এটা বলবো না যে আমার সাথে কেউ কথা বলে না, আমার সাথে কথা সবাই বলতে চায়, আমি বললেই বলবে, বরঞ্চ আমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছে সবাই, কিন্তু আমিই তো কথা বলি না। না, আমি আমার বান্ধবীদের সাথে মিশি না, সমস্ত বন্ধুদের এক এক করে ছেড়ে দিয়ে এসছি, হ্যানা ত্যানা। যাই হোক, তো আমি সুযোগ দেই না, আমি একা হয়ে গেছি। তো তাদের দোষ দিয়ে লাভ নেই, কিন্তু যাই হোক, যাদের পাশে থাকার কথা তারা পাশে নেই কোনো কারণে, হয়তো আমি তাদের পাশে থাকতে দেইনি তাই। তো বুনোর বাবাকেও যেইভাবে পাশে থাকার দরকার, ও তো থাকে না, ও তো সারাদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, নিজের ফোনে সারাদিন গেম আর ভিডিও দেখতে থাকে, সারাদিন মজার মজার ভিডিও দেখে নিজে মজায় থাকে, দিনে কমসে কম 10 থেকে 15 বার বন্ধুদের সাথে কথা বলে, তারপর তো টুকটাক কাজের ব্যাপার, এদিক ওদিক যাওয়া, বাইরে বেরোনো। তাহলে দেখো, ও সব দিক থেকে একটা মেন্টাল সাপোর্ট পেয়ে যাচ্ছে, বাইরেও বেরোচ্ছে, দিনে 10 বার বন্ধুদের সাথে কথা, হাসাহাসি, সমস্ত ভিডিও দেখা, হাসির ভিডিও দেখা, মজার ভিডিও দেখা, ও নিজেকে এ করে নিচ্ছে।
কিন্তু আমি তো সেগুলো করতে পারছি না। না আমি কোনো বন্ধুর সাথে কথা বলছি, না আমি হাসির ভিডিও দেখে মজা পাচ্ছি, না আমি বাইরে বেরোচ্ছি। তো আমি চারিদিক থেকে পাগল 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 হয়ে যাচ্ছি, কি করব বলো? তার মধ্যে কিছু নরপিশাচ ডাইনি আমায় বলে, বুনোর বাবা কিপটা তো তুমি নিয়ে আসো না 3-4টে ইলিশ মাছ। কেন আমি নিয়ে আসবো? আমি কেন নিয়ে আসবো? ভালেই বুনোর বাবার সাথে আমার সম্পর্কের কোনো নাম থাকুক না থাকুক, আমি যে কাজগুলো করি সেই কাজগুলোর কি কোনো দাম নেই? একটা ঘরের যারা বউ, তাদের থেকে আমি কোন অংশের কাজ করি না? আমি আমি ঘর পুছি, আমি ঘর ঝাড় দেই, আমি বাসন মাজি, আমি তরকারি কাটি, শুধু বুনোর বাবা একটু নাড়ানাড়ি করে দেয়, কখনো কখনো রান্না সেটাও আমিই করে নিই। আবার বুনোর বাবা থাকে বলে তাই, বুনোর বাবা যদি অফিসে যেত, আমি কি অফিস থেকে বুনোর বাবার ঘেঁটি ধরে টানতে টানতে নিয়ে এসে বুনোর বাবাকে দিয়ে কাজ করাতাম? তা তো না। বুনোর বাবা 24 ঘন্টা বসে থাকে। বেশি মানে 24 ঘন্টা না, কাজেও যায়, মাঝের মধ্যে বেরোয়, কিন্তু বেশিরভাগ টাইমটা বুনোর বাবা ঘরে বসে থাকে বলেই। ঘরে কোনো কেউ এরকম একা বসে থাকে না। আমার দাদুদেরও দেখেছি, আমার বাবাদেরও দেখেছি, আর এখানে যারা শুনছে তারাও অনেক জানে যে অনেক বেটা ছেলেই আছে যারা চুপচাপ বসে থাকতে পারে না। যদি কোনো কারণে ঘরে থাকে, সানডে হোক, ছুটি হোক, বা বিজনেসম্যান হয়, অফিসে যেতে হয় না, এরকম অনেক ঘরের বেটা ছেলেই আছে টুকটাক হাত হাত লাগায় যে কোনো কাজে। সেটা কিছু পরিষ্কার করা হোক, কিছু হোক, ঘরের কিছু ঠিকঠাক করা হোক, কোনো কাজ, যে কোনো কাজেই। আজকালের ওরকম কোনো ব্যাপার নেই পুরুষ পুরুষ নারী, পুরুষ নারী, পুরুষরা কোনো কাজে হাত লাগবে না। কত পুরুষ রান্না করতে ভালোবাসে, ঘরে থাকলেই রান্না করে, এরকম কত আছে। আমাদের ফ্যামিলির তো বেশিরভাগ পুরুষরাই রান্না করতে দারুণ হাতের রান্না। অঙ্কিতার ফ্যামিলিতেও তাই। তো এরকম কত আছে, তো কি থাকে বলে একটু একটু না করে। সমস্তটা ধুয়ে মুছে, এমনকি এক এক সময় মশলাটাও আমি মিলিয়ে দিয়ে যাই, দিয়ে দিই মশলাটা মাপ করে, যে কম বেশি হয়ে গেলে টেস্ট হবে না বলে। তো সবই তো আমি করি। আবার মাঝে মাঝে কিছু, আমার কিছু হোক না হোক, দেখো তোমাদের সাথে সবকিছু শেয়ার করি বলেই বলছি এরকম ভাবে, আমার কিছু হোক না হোক, তার তো মেন্টালি স্যাটিসফাইড হয়, সেইখানেও সাথ দেই, মানে পরিষ্কার কথায় বিছানাতেও। তাহলে কোনটা করি না বউয়ের মতন? তাহলে কেন, কেন আমিও কিছুটা বউয়ের মতন জিনিস পাবো না? শুধু দুবেলা দুটো খাওয়ারে শুধু দুবেলা দুটো খাওয়া তো হেল্পিং হ্যান্ড কারো বাড়িতে রান্না করলে সেও পায়। কেন, আমি তো জানি অঙ্কিতার শাশুড়ি করতেন, তো আমি জানি সেও খাবার পেত। এরকম অনেক মানুষই আছে মানুষের বাড়ি হেল্পিং হ্যান্ডের কাজ করে, রান্নার কাজ করে, বাসন মাজার কাজ করে, ঘর পোছার কাজ করে, একবেলা খাওয়া পায়। যারা দুবেলা কাজ করে তারা দুবেলাই খাওয়া পায়। তারপরে সেই কাজটার জন্য আলাদা টাকা পায়, সেই কাজটার জন্য আলাদা টাকা পায়, আর আমি শুধু দুবেলা দুটো খাওয়া পাই। বেশি হয়ে গেল? কাদের মনে হয় বেশি? কাদের মনে হয়? এই দুনিয়াতে সব রিস্তাই হচ্ছে অ্যাকচুয়ালি গিভ অ্যান্ড টেক। এটা তো আর মুখে বলে করা যায় না। এই যে ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, হ্যাঁ নিল ভাত কাপড়ের দায়িত্ব, এটা কি বন্ধ হয়েছে? এটা বিয়েতে বলা কি বন্ধ হয়ে গেছে? আমি জানতে চাই। বন্ধ হয়নি, তাই তো। ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, তার বদলে, হ্যাঁ মহিলারাও হকটে খায় না, তার বদলে কাজ করে, তার বদলে সংসার সামলায়, তার বদলে বিছনা সামলায়, তার বদলে বাচ্চা জন্ম দেয়, তার বদলে বাচ্চা সামলায়। সবকিছুর একটা বদলে বদলে আছে, এর বদলে ওটা, ওর বদলে ওটা। সেটা আমি মুখে বলছি বলে হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব, তাই না? তো তা আমার বদলটা কেন বাদ যাবে ভাই? আমার বদলটা কেন বাদ যাবে? আমি যেটুকুনি যা করি মন থেকে করি, গুছিয়ে করি, মন দিয়ে করি, নিজের ঘর নিজের সংসার ভেবে করি। তাহলে আমাকে কেন আমারটা কিনে খেতে হবে কিছু ইচ্ছে করলে? যাই হোক, এদেরকে বলে কোনো লাভ নেই, এরা কোনোদিনই বুঝবে না। এদের অভ্যাস অন্যকে ছোট দেখিয়ে নিজেরা বড় হওয়ার। আর কিছু মানুষ তো আছে আগাগোড়াই আমার পেছনে লেগে আছে, বলে না, হয়তো যার কেউ নেই তার ভগবান আছে। এই কথাটা সত্যি কিনা আমি আর এখন বলতে পারবো না, কেন আমার দিন দিন ভগবানের প্রতি আমার একটু একটু বিশ্বাস কমে যাচ্ছে। জানি না এই কথা বলা উচিত কিনা, এই কথা বললে পাপ লেগে যাবে কিনা আমি তাও জানি না, কিন্তু আমি তো সত্যি কথা বলতে বিরত থাকতে পারবো না। অনেকেই আমার সাবস্ক্রাইবও বাড়তে দেয় না, কিছুই বাড়তে দেয় না, আমার ভালো হতে দেয় না, না হতে দিয়ে তারা ভাবে তাদের ভালো হবে। এটা তো কখনো সম্ভব না। আবার কিছু মানুষ আছে মানুষকে ছোট করে, অপমান করে, নিচু দেখিয়ে নিজেকে অনেক বড় মনে করে। আসলে তাদের নিজেদের জীবনে হ্যাপিনেস নেই,
তারা নিজের ফ্রাস্ট্রেশনটা অন্যের কমেন্ট বক্সে এসে ছেড়ে দিয়ে যায়। খারাপ কমেন্ট করা একটা রোগ যেটা মানুষকে ভেতর থেকে অ্যাকচুয়ালি মানুষকে কুড়ে কুড়ে ভেতর থেকে খেয়ে নিচ্ছে। চারিদিকে দেখো মহিলাদের সাথে কত খারাপ খারাপ ঘটনা উঠে আসছে। তারপরে হচ্ছে পুরুষরা সোনার আংটি, আর কিচ্ছু মহিলারা চুল থেকে পান খসলেই মহিলারাই মহিলাদের এসে এত খারাপ খারাপ কথা বলে দিয়ে যায়। আর চারিদিকে মহিলাদের সাথে কি হয়ে বেড়াচ্ছে, কি হবে মহিলা আমাদের জাতির হবেটা কি? আমরা তো নিজেই নিজেদের পাশে দাঁড়াই না, নিজেই নিজেদের সাপোর্ট করি না। পুরুষরা যা ইচ্ছে করে যাক, পুরুষদের সোনার আংটি বলি আর নিজেদেরকে যাচ্ছে তাই মনে করি। এসব কথা বলে না লাভ নেই, এসব কথা বলা মানে নেট শেষ করা, বুঝবে না কেউ কিছু। তাই করে যাক আর মরে যাক, করে যাক আর ভাড়ে যাক, কারো জন্য বলার কোনো দরকার নেই। যা ইচ্ছে হচ্ছে হয়ে যাক সমাজে, যা ইচ্ছে।